হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। তো আমাদের উত্তরবঙ্গ দিনাজপুর মানে কৃষিকাজে ভরপুর। আর বর্তমানে যে মানে বোরো ধান চাষ করার সময় মানে অন্যরকম একটা মানে যে কাজের যে একটা অববাহিত চলতেছে আমাদের এদিকে দিনাজপুরে। প্রচুর কাজের চাপ, আর দেখেন চতুর্দিকে মানুষজন ধান খেতে পানি লাগাই ফেলছে। আর বিশেষ করে আমরা তাই মাটি নিয়ে যাব, পানি পশুদিনে লাগানো ছিল ধান খেতে। আমার দাদা আর এবং আমি, আমার বড় ভাই। তো রাস্তা থেকে মানে পাওয়ার টিলার নিচে নামানো একটা রিস্কের কাজ। বিশেষ করে এটা সাবধানতা অবলম্বন করতে হয়, কারণ এটা খুবই ঝুঁকিপূর্ণ এবং খুবই বিপদ। বিশেষ করে পাওয়ার টিলার, তারপর লোহার চাকা। তো আসলে আমরা কৃষক মানুষ বন্ধুরা, কারণ সেই কারণেই সবসময় কাজের যে একটা দক্ষতা, এই কাজে প্রচুর লাগে। আর সাহস তো অবশ্যই লাগে, কারণ নিচে নামানোর সময় প্রচণ্ড রিস্ক। একটু 19-20 হলে মানে এটা কিন্তু রাস্তা একটু খাল থেকে একটু ছোট, এই কারণে একটু হয়তো রিস্কটা কম হতে পারে। আর আমি এটা খুব কম পারি, আমার দাদা একটু বেশি পারেন। আর এখান থেকে প্রায় 1/2 কিলোমিটার রাস্তা, মানে অনেক দূরেই। আমাদের কৃষিকাজের পাতার তো অনেক বড় বন্ধুরা। তো দেখিও দিয়ে কী কার্যক্রম চলে। বন্ধুরা, আমাদের এদিকে এখন মানে বোরো ধান চাষের ভরপুর মানে কার্যক্রম চলতেছে। ভীষণ ভীষণ কাজ, চারদিকে মানুষজন ব্যস্ত, দেখছেন চারদিকে ব্যস্ত, সবাই ব্যস্ত, চতুর্দিকে ব্যস্ত আর ব্যস্ত। আর ভীষণ কৃষিকাজের চাপ কিন্তু এখন। তো বন্ধুরা, অবশেষে আমরা পাওয়ার টিলারটি আমাদের জমিতে নিয়ে আসলাম। আর বিশেষ করে আমাদের এদিকে উত্তরবঙ্গ দিনাজপুর বেলুল থানা এদিকে বিশেষ করে কৃষিকাজের যে একটা অগ্রগতি রয়েছে, অন্যরকম ভূমিকা। আর বিশেষ করে জমি প্রস্তুত করার আগেই এসব সারের উপাদানগুলো খুবই গুরুত্বপূর্ণ। মনে করেন যে যেমন বিশেষভাবে মানে জমিতে ধান রোপণ করার আগে আপনাদের মনে করেন যে এগুলো সার দিলে খুবই ভালো হয়, কারণ ধানের তো একটা পুষ্টিমান দরকার জমিতে। তাই এটার জন্য বিশেষ করে ইউরিয়া সার, ড্যাপ, পটাশ আর জিঙ্ক, এই ধরনের সার, প্রায় 4 ধরনের সার রয়েছে এই জায়গায়। আমাদের বালতিতে নিয়ে দাদা জমিতে ছিটিয়ে দেবেন। আর বিশেষ করে আমাদের যখন একটা মানে ধানের যে সুন্দরভাবে রোপণের যে একটা পরীক্ষা চলবে না, এটা কিন্তু এই সারের মাধ্যমে একটু সুন্দরভাবে শোধন করা সম্ভব হবে এই সারের মাধ্যম দিয়ে। তো জৈব সার আগে দেওয়ানো হয়ে গেছে, কারণ জৈব সার প্রাকৃতিকভাবে অন্যরকম গরু গোবর থেকে। আর এই যে জমিটা দেখতেছেন না, এটা আমার কাকার। আর উনি কিন্তু লাগাই দিয়েছি, কারণ ওনার কারণেই আমরা দ্রুত লাগাচ্ছি, কারণ রাস্তা মুনে যাবে। আর দাদা ছিটিয়ে দিচ্ছে। বিশেষ করে পাওয়ার টিলারে কিন্তু হালটা একটু ভালো হবে। আর পাওয়ার টিলার বা মনে করেন যে হেরো ট্রাক্টর দিয়ে চাষ দিলে কিন্তু উঁচা নিচু গর্ত এরকম হয়, এই কারণে আমরা পাওয়ার টিলার দিয়ে দিচ্ছি। বিশেষ করে সারটা একটু পানি দিয়ে নিচ্ছি, কারণ পাওয়ারের মতো আছে জিনিস আছে, তো এটা কিন্তু বাতাসে উড়ে যায়, হাওয়া কিন্তু প্রচুর। দাদা ছিটিয়ে দিচ্ছি। আর বিশেষ করে এই কাজ কিন্তু অন্যরকম। আমাদের এই কাজ কিন্তু কৃষিকাজ সবার দ্বারা হয় না। অনেকে বলবো অনেক মনে সহজ, আসলে দেখতে সহজ, কিন্তু করাটা যায় বাস্তবে কোনে কঠিন, কাদা পানি। আর এদিকে কিন্তু এই যে হেরো দিয়ে ট্রাক্টর দিয়ে চাষ চলতেছে, যদিও হেরোর শক্তি বেশি আর পাওয়ার টিলার একটু শক্তি কম। তো বন্ধুরা, আমার দাদা এখন হাল চাষ দেবেন। আর বিশেষ করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। দেখি দাদা চাষ দেওয়া শুরু করবে এখন মনে হয়।
বন্ধুরা আমাদের জমিতে হাল চাষ দেওয়া প্রায় শেষ, আর এখন দাদা পাওয়ার টিলার বাড়ি নিয়ে যাবে। বিশেষ করে আমাদের এদিকে যেহেতু এখন কাজের একটু চাপ বেশি, তাই তাড়াতাড়ি, নয়তো পাশের জমিগুলোতে ধান চারা রোপণ করে ফেলবে, কারণ সেই সময় হলে পাওয়ার টিলার আর আনা যাবে না। কারণ আমাদের এই প্রায় হাফ কিলোমিটার রাস্তা মানে মেন রাস্তা থেকে আমাদের জমি হাফ কিলোমিটার রাস্তা, আর ওইদিকে ধান লাগানোর কাজ শুরু করে দিয়েছি। আমরা দাদা বললাম বাসায় চলে যাব। বন্ধুরা ভিডিওটি বা যদি একটু ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, একটু পাশে থাকবেন বন্ধুরা। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।